নমস্কার। আজকে আমরা ভারত কথার নবম এপিসোডে বা নবম অধ্যায়ে এসে পৌঁছেছি। আজকে আমরা মহাভারতের যে নারী চরিত্র বলতে এখানে কোনো পার্টিকুলারলি কোনো চরিত্র মানে দ্রৌপদী বা কৃষ্ণা বা কুন্তী, মাদ্রী এদেরকে নিয়ে আমরা বলবো না। সার্বিকভাবে নারী চরিত্রকে নিয়ে আমরা একটা আলোচনার দিকে এগাবো। প্রধানত আমরা স্ত্রী নারীর যে প্রধান যে দুটি পার্সপেক্টিভ অর্থাৎ স্ত্রী এবং কন্যা, এই দুটি জায়গাকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। দেখুন, অসহনীয়তাটা আধুনিক যুগে একটি বিরাট জায়গা জুড়ে রয়েছে। মানে ব্যাপারটি কিরকম না, এই যে প্রাচীনকালে খুব একটি সুবিধাজনক জায়গায় ছিল না নারীরা, তাদের যে স্বাধীনতা ছিল না, স্ত্রী স্বাধীনতা ছিল না, এ সম্বন্ধে নানান অভিযোগ আমরা শুনতে পাই আজকালকার দিনে। প্রধানত ফেমিনিস্টদের মুখে আমরা কিন্তু সে সম্বন্ধে নানান কথা শুনতে পাই যে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষেরা পায়ের তলায় দমিয়ে রাখত স্ত্রীদের, ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আমরা শুনতে পাই। তো সেই দিক দিয়েই আমি এই এপিসোডটি একটি উত্তর হিসেবেই আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি। যদিও এখানে বলা ভালো যে পুরোপুরিভাবে যে নারীদের প্রত্যেকটি পার্সপেক্টিভ সেটি ধরা সম্ভব না, এমনকি স্ত্রীদেরও প্রত্যেকটি পার্সপেক্টিভ ধরা সম্ভব না। কিছু কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই এপিসোডে। রামায়ণ মহাভারতে স্ত্রী সম্বন্ধে বুঝতে গভীরভাবে তার একটা অধ্যয়ন কিন্তু প্রয়োজন আছে বলে আমি মনে করি। কেন কি, দেখুন, অনেক সময় ফেমিনিস্টদের মুখে বা যে সমস্ত নবীন আধুনিকদের প্রাচীন সম্বন্ধে একটা যে অনুসোয়া রয়েছে, কিছু প্রতিবাদ রয়েছে, সেখানে দু একটি অংশ প্রচণ্ডভাবে বহুলভাবে ব্যবহৃত হয়। সেটি হচ্ছে মহাভারতের ক্ষেত্রে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীকে যে জুয়ায় তোলা হয়েছিল, পাশা খেলায় যে নিয়ে আসা হয়েছিল, তারপরে তার বস্ত্রহরণ হয়, এই জায়গাটি, এবং সীতার পরবর্তী সময়ে ওই যে অযোধ্যায় ফিরে আসার পর রাম সীতার পুনরায় তপবনে প্রবেশ ইত্যাদি কথা তুলে নানান ধরনের বক্তব্য কিন্তু রাখা হয়। এই খামচে তুলে একটুখানি বক্তব্য, একটা দুটো ঘটনাকে সামনে রেখে সামগ্রিক ব্যাপারটি আলোচনা করা বা তার উপরে আলোকপাত করার যে চেষ্টা, সে সম্বন্ধে আমার একটি প্রতিবাদী আপনারা বলতে পারেন। আমার মনে হয় যে গোটা ব্যাপারটাকে যদি একটি সুন্দরভাবে অধ্যয়ন করা যায়, গভীরভাবে সে সম্বন্ধে বোঝা যায়। কেননা দেখুন, পৌরাণিক ব্যাপার স্যাপারগুলোকে ওই এদিক থেকে ওদিক থেকে একটু খামচে তুলে তুলে আমরা কিছু বক্তব্য রাখবো এবং আমরা সেখান দিয়েই সেই সমাজে নারীদের প্রতি, পুরুষদের প্রতি, কন্যাদের প্রতি, প্রজাদের প্রতি ইত্যাদিদের প্রতি কী ধরনের মনোভাব পোষণ করা হতো, তারা কি করতো না করতো ইত্যাদি যে বক্তব্যগুলো যে রাখা হয়, সেটি আমার মনে হয় না একেবারেই উচিত কাজ। তার কারণ ওই সামান্য বস্ত্রহরণ দিয়ে কিন্তু আপনি দ্রৌপদী এবং যুধিষ্ঠির বা দ্রৌপদী, অর্জুন, পঞ্চপাণ্ডব ইত্যাদিকে বা কুন্তীকে, মাদ্রীকে ইত্যাদিকে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনাকে গোটা ব্যাপারটাকে, গোটা মহাভারতের বিভিন্ন জায়গাকে আপনাকে পর্যালোচনার আন্ডারে আনতেই হবে। রামায়ণ মহাভারতে রামচন্দ্র যুধিষ্ঠিরের সীতা বা দ্রৌপদীর ব্যাপারে ঠিক কী মনোভাব ছিল, সেটিকে যদি আমাদের বুঝতে হয়, জানতে হয়, অ্যানালাইসিস, ইন্টারপ্রেট করতে হয়, তাহলে কিন্তু অবশ্য করেই গোটা মহাভারতটি বা গোটা রামায়ণটি যে সমস্ত জায়গায় রামচন্দ্র, সীতা বা যুধিষ্ঠির, দ্রৌপদী, অর্জুন, দ্রৌপদী ইত্যাদিদের কথোপকথন হচ্ছে বা সে একজন আরেকজনের সম্বন্ধে কিছু বক্তব্য পেশ করছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু হলেও কিন্তু বোঝা দরকার বা পড়া দরকার। নচেত আমরা এই ব্যাপারটি খুব একটা সহজে বুঝতে পারবো না। এইখানে
মহাভারতের যে যত কাহিনী আর স্ত্রী বিষয়ক যে উপদেশগুলি রয়েছে সেই সম্বন্ধে দুটি বৈশিষ্ট্যর কথা আমি বলবো। একটি হচ্ছে কাহিনীর যে ধারাটি, যা প্রকৃত অর্থে বাস্তব ইতিহাস, কি ঘটেছে, আদপে কি ঘটেছে সমাজে, বা বাস্তবে ঠিক কি ঘটনাটি ঘটেছিল, এটি একটি। আর আরেকটি হচ্ছে গিয়ে কি উপদেশমূলক কথাবার্তা রয়েছে, যে ওটা করো না, ওটা করো, এইভাবে কথা বলো, ওরকম যেও না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই উপদেশ এবং উপদেশের সঙ্গে সঙ্গেই যেটি এক ধরনের ফ্রি হিসাবে চলে আসে সেটি হচ্ছে সংরক্ষণশীলতা। এই দুই একেবারে হাত ধরাধরি করে চলে, কিন্তু বাস্তবে কিন্তু দেখা যায় যে, বা বাস্তব ইতিহাস বা ঘটনা কাহিনীতে দেখা যাচ্ছে আদপেই এই উপদেশগুলোকে কিন্তু অক্ষরাক্ষরে পালন করা তো দূরের কথা, অর্ধেক উপদেশই কিন্তু পালন করা হয় না। যেমন একটা উদাহরণ আমি দিতেই পারি, যে বন পর্বে স্বামীকে কিভাবে ভক্তি করতে হবে, কোন উপায়ে স্বামীর মন পেতে হবে, এসব ব্যাপারে পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদীকে প্রশ্ন করেছিল কৃষ্ণ ভামিনী সত্যভামা, এবং দ্রৌপদী তখন তাকে নানান ধরনের উপদেশ ইত্যাদি ইত্যাদি দিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রৌপদী নিজেই কোনোদিন এই উপদেশগুলো কিন্তু পালন করেনি। আরেকবারও এই দ্রৌপদীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, যেমনটি আমার মনে পড়ছে, যদিও সেক্ষেত্রে এই একই প্রশ্নটি যখন করা হয়েছিল সেটি কিছু বক্রোক্তির মতো বা টন্টিং এর মতো করে কিন্তু তাকে বলা হয়েছিল, এবং বলেছিল কে না দুর্যোধনের স্ত্রী, যার নাম ভানুমতি। দুর্যোধনের স্ত্রী ভানুমতি বক্রোক্তিতেই দ্রৌপদীকে ওই একই প্রশ্ন করেছিল যে স্বামীকে বশ রাখার উপায় কি, ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, যেটা বলছিলাম যে দ্রৌপদী নিজে কিন্তু কখনো এই যে উপদেশগুলি সত্যভামাকে দিয়েছিল স্বামীকে বশ করার বা স্বামীকে হাতে রাখার যে ব্যাপারটি, সেটি কিন্তু সে নিজে কোনোদিন পালন করেননি, একেবারেই পালন করেননি। এই সীতা প্রকৃত অর্থে কিন্তু এক পত্নীনিষ্ঠ ছিল, সীতা এক পত্নীনিষ্ঠ ছিল, আর দ্রৌপদী কিন্তু সেখানে পুরোপুরি উল্টো, সে কিন্তু পঞ্চস্বামী গর্বিতা, অর্থাৎ পাঁচজন স্বামী ছিল। সীতার ব্যাপারে যেরকমটি বলা হয় যে যথাহং রাঘবাদনং মনসাপি ন চিন্তয়। আর দ্রৌপদীকে যখন বলা হয়েছে, বা দ্রৌপদীকে যখন এই ভানুমতি দুর্যোধনের স্ত্রী যখন প্রশ্নটি করেছে স্বামীকে কি করে হাতে রাখার ব্যাপার, সেই টন্টিং এর উত্তরে দ্রৌপদীও কিন্তু একটি টন্টিং করেছিল তার পুরো বংশের প্রতি। ভানুমতিকে উদ্দেশ্য করে বলছে পতি বৃদ্ধি কুলে মম, অর্থাৎ কিনা এই কুরুবংশের কুলে সবসময় দেখা যায় এই পতির সংখ্যা, স্বামীর সংখ্যা বড্ড বেশি, অর্থাৎ ওই যে সত্যবতীর যে ব্যাপার স্যাপারগুলি আছে সেই দিকে ইঙ্গিত করে, সেই দিকে তীর নিক্ষেপ করে সেও কিন্তু ওই বংশের উপরে একটি টন্টিং করেছে, একটি বক্রোক্তি করেছে। এ ব্যাপারে একটা কথা আমার মনে পড়ছে যে 1970 সাল, যে সময় এই ফেমিনিজমের ব্যাপার স্যাপার নিয়ে কিছু কাজকর্ম বা কিছু ঘটনা প্রবাহ আমরা দেখতে পাই, মূলত তা শুরু হয়েছিল স্টেটসে, অর্থাৎ ইউএসএতে। তারই একটি অংশ হিসেবে, বা বলা ভালো যে সেটিকে খানিকটা ধরবার জন্য দিল্লি ইউনিভার্সিটিতে একটি পোস্টার পড়ে। সেই পোস্টারটি কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক মনে হয়েছে আমাদের আজকের এই আলোচনায়। কি ছিল সেই পোস্টারের লেখা? না আজ কি নারী সীতা নেহি দ্রৌপদী হ্যাঁ। তার মানে দ্রৌপদীর মধ্যে যে ব্যাপার স্যাপারগুলি রয়েছে, তার মানে নিশ্চয়ই এখনকার দিনে আধুনিকাদের কাছে, আধুনিক মানুষদের কাছে সেগুলি অনুকরণীয়, সেগুলি অনুকরণযোগ্য, তবে কি এই জাতীয় একটি কথাবার্তা বা পোস্টার ফেলা হয়েছিল। তো সে যাই হোক, আমাদের মূল জায়গাটা থেকে আমরা একটু সরে যাচ্ছি, আমরা যে মূল জায়গাটি সেটিতে আবার ফিরে আসছি, যে মহাভারতে আদপে ঠিক কি ধরনের চিন্তাভাবনা বা পার্সপেক্টিভ রাখা হচ্ছে, বক্তব্য রাখা হচ্ছে, চিন্তাভাবনা করা হচ্ছে স্ত্রীদের প্রতি, সে ব্যাপারে একটি ছোট্ট গল্প দিয়ে আমি আরম্ভ করব। আপনাদের নিশ্চয়ই মহাভারতের সেই বকরাক্ষস বধ কথার যে জায়গাটা, সেটি কিন্তু আপনাদের আশা করি মনে আছে। ওই যে সেই জতগৃহ থেকে যখন পঞ্চপাণ্ডব কুন্তী সমেত বেরিয়ে বেঁচে বেরোলো, হ্যাঁ,
বেঁচে বেরিয়ে তারপরে তারা তো সেখান থেকে যাওয়ার সময় সেই বিশাল বুদ্ধি যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের সঙ্গে তাদের দেখা হলো, এবং তারপরে তারা কোথায় যাচ্ছে না পাঞ্চাল নগরীর উদ্দেশ্যে। এই পাঞ্চাল নগরীর উদ্দেশ্যে যাওয়ার আগে তারা তাদেরকে কিছুদিনের জন্য আশ্রয় নিতে এই ব্যাসের বক্তব্যেই বা ব্যাসের চিন্তাভাবনাতেই তারা কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিল একচক্রা নামক এক গ্রামে, এক ব্রাহ্মণ গৃহে। তো সেখানেই একটি ঘটনা ঘটেছিল। কি সেই ঘটনাটা সামান্য একটুখানি বলছি আমি, যে সেই গ্রামেই বকরাক্ষস নামে এক ধরনের রাক্ষস, হয়তো বা টোটেম বা এই ধরনের কোনো ক্যানাবল জাতীয় কোনো কেউ প্রাণী, তার একটা উৎপাত ছিল, এবং এই বকরাক্ষসকে কিন্তু কোনোভাবেই সায়স্তা করতে পারছিল না সেখানকার তদানীন্তন রাজা মহারাজারা। তো সেই বিভিন্ন বকরাক্ষসের ব্যাপারটা কি ছিল একটু বলি, যে প্রত্যেক দিন ওই গ্রামের কোনো না কোনো বাড়ি থেকে ওই বকরাক্ষসের উদ্দেশ্যে খাবার দাবার সবকিছু নিয়ে তারা বকরাক্ষসের কাছে যেত এবং বকরাক্ষস সেগুলিকে আহার করত। কথাটা সেখানে নয়, কথাটা কোনখানে না, যে নিয়ে যেত ওই খাবার দাবার বকরাক্ষসের উদ্দেশ্যে তাকেও কিন্তু ভক্ষণ করত ওই বকরাক্ষসটি। তো কাজেই যখন কিনা এই একচক্রা গ্রামে পাণ্ডবরা ব্রাহ্মণ গৃহে অবস্থান করলো, এবং তখনই এই ব্রাহ্মণ বাড়ির পালাটি পড়ল ওই বকরাক্ষসের উদ্দেশ্যে খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য। কে নিয়ে যাবে বকরাক্ষসের বাড়িতে খাবার দাবার? কে কে আছে সেই ব্রাহ্মণ বাড়িতে? না, ব্রাহ্মণ, তার স্ত্রী ব্রাহ্মণী এবং তাদের একটি কন্যা সন্তান এবং একেবারেই শিশু একটি পুত্র সন্তান, এই কজন মেম্বার ছিল। তো নিয়ে যাবার মতো তার মানে একমাত্র ব্রাহ্মণী কিন্তু রয়েছে। এবং কেন ব্রাহ্মণী রয়েছে, কেন ব্রাহ্মণের স্ত্রী বা কন্যা বকরাক্ষসের উদ্দেশ্যে খাবার নিয়ে যাবে না, বা স্ত্রী বা কন্যা কেন বকরাক্ষসে আহার্য হবে না, সেটিকে ইন্টারপ্রেট করার মাধ্যমেই স্ত্রী জাতির প্রতিটি কি মনোভাব সেকালে পোষণ করা হতো সেটি ব্রাহ্মণের মুখ দিয়েই বেরিয়েছে। তো যেরকমটি বলছিলাম যে স্ত্রী কন্যাকে তিনি পাঠাতে পারবেন না বলেছেন, স্ত্রী বা কন্যাকে পাঠাতে পারবেনই না এমন, আর পুত্রকে তো পাঠানোর কথা ওঠেই না, কেন সে একেবারেই শিশু। প্রথমে তো ব্রাহ্মণ নানান জ্ঞানের কথা বলল, যে এই জীবন দুঃখের সাগর, যতদিন বেঁচে থাকবে দুঃখই পাবে, হ্যাঁ, মৃত্যু বা মুক্তিতেই আসল আনন্দ, ইত্যাদি ইত্যাদি নানান জ্ঞান ঠ্যান কথা বলে সে বলতে আরম্ভ করলো, স্তব বাক্য ধীরে দিতে লাগলো ব্রাহ্মণীর উদ্দেশ্যে, কথাবার্তা বলতে লাগলো, জীবিতং পরমং দুঃখং জীবিতে পরম জড়, এরকম সব বক্তব্য রাখছে। এবং তারপরে তার মাথা খানিক গরম হয়ে গেল এই ব্রাহ্মণের, এবং সে যা হয়, প্রথম আক্রোশ স্বামীদের যেমন তার স্ত্রীর উপরে এসে পড়ে, এক্ষেত্রেও তার অন্যথা হলো না। সেই ব্রাহ্মণের আক্রোশ, যত আক্রোশ গিয়ে পড়লো ওই ব্রাহ্মণীর উপরে, তার স্ত্রীর উপরে। সে বলতে আরম্ভ করলো, আদপে সত্যি কাহিনীতে উল্লেখ আছে যে গোড়ায় একদম তখনও বকরাক্ষসে উৎপাত আরম্ভ হয়নি, তখন এই ব্রাহ্মণীকে স্ত্রীকে বলেছিল যে চলো একচক্রা গ্রামের থেকে কোনো কাজের কাজ হবে না, এখান থেকে বরঞ্চ আমরা চলে যাই, অন্যত্র চলে যাই। তখন ব্রাহ্মণী বাধা দিয়ে বলেছিল, না এ তো সম্ভবপর না, এখানে ভিটে মাটি রয়েছে, বাপ মায়ের জায়গা, ইত্যাদি ইত্যাদি, এদেরকে কি করে আমি ফেলে রেখে এখান থেকে চলে যাই। সেই কথাই আজকে এই পরিস্থিতিতে, এই একটা ক্রাইসিস মোমেন্টে কথাটি আবার উঠে এসেছে ব্রাহ্মণের মুখে, যে হ্যাঁ তোমাকে বলেছিলাম যে সেই সময় চলো এখান থেকে চলে যাই, তুমি গেলে না, আজকে এই পরিস্থিতিতে আমরা পড়েছি, এর জন্য পুরোপুরিভাবে তুমিই দায়ী, ইত্যাদি বলে নানান গালিগালাজ করতে থাকলো, যত দোষারোপ প্রসারোপ করলো ঠললো। তা সে যাই হোক, দোষারোপ প্রসারোপ করবার পর তারপর এই স্ত্রীকে কেন সে পাঠাতে পারবে না, কন্যাকে কেন সে পাঠাতে পারবে না, কেন সে সেই ব্যাপারে নৃশংস হতে পারবে না, নৃশংসের মতো সে তার কন্যাকে বা তার স্ত্রীকে বিপদের মুখে পাঠাতে পারবে না, মৃত্যু মুখে ফেলতে পারবে না, বকরাক্ষসের আহার্য করতে পারবে না, সেই ব্যাপারে সে খানিক বক্তব্য রেখেছে। সে নিজে বেঁচে থাকতে কি করে সে তার স্ত্রী বা কন্যা বা ঘরের অন্য কোনো সদস্যকে সে পাঠায়। ন হি শক্যামি কঞ্চন পরিত্যক্তুমহং বন্ধুং স্বয়ং জীবন নৃশংসবৎ, এরকম কথা ব্রাহ্মণ কিন্তু উল্লেখ করেছে। ব্রাহ্মণ কেন তার স্ত্রী কন্যাকে বা বকরাক্ষসের মুখে ঠেলে দিতে পারবে না তা বুঝাতে প্রথম যে শব্দটি ব্রাহ্মণ চয়ন করেছে
সেটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি শব্দ, সেটি হয়তো বা প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করে, ডেফিনেশন দেয় কার না স্ত্রী বা কন্যা, স্ত্রীকে, কন্যা নয় স্ত্রীতে। কি স্ত্রীর উদ্দেশ্যে তিনি বললেন যে স্ত্রী হচ্ছে সহধর্মচারিণী। সহধর্মচারিণী কথাটার মিনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। যদিও এই শব্দের মধ্যে একটা বেদিক একটা ব্যাপার রয়ে গিয়েছে, তো সেই সহধর্ম অর্থাৎ কি, পুরুষের সঙ্গে স্বামীর সঙ্গে স্ত্রী যে সহধর্ম অর্থাৎ ধর্মের পথে যে চলেছে একসাথে, সেই জায়গাটি কিন্তু বলা হচ্ছে। আরও সে বলছে যে চিরকাল সমস্ত সংযম সাধন করে সে পুরুষেরই সমস্ত কর্মে সহায়তা করেছে, অর্থাৎ স্ত্রী পুরুষের সমস্ত কর্মে সহায়তা করেছে, তাই সে সহধর্মচারিণী। যেদিন বিধিসম্মত উপায়ে বা বিধিসম্মত বিবাহের পর স্ত্রীকে নিজের ঘরে স্বামী নিয়ে আসলো, সেদিন থেকেই স্ত্রী কিন্তু তার স্বামীর সমস্ত কর্মযজ্ঞে সহায়ক হয়ে উঠেছে, সমস্ত কর্মযজ্ঞে তার উপস্থিতি অনিবার্য হয়ে উঠেছে, তাকে ব্যতীত কোনো কর্মই সম্পন্ন হতে পারে না। এবং সেকালে যে বিভিন্ন ধরনের যে যজ্ঞকর্ম হতো, সেখানেও কিন্তু সস্ত্রীক বসতে হতো। রামায়ণের কথাটা একটু ভেবে দেখুন, যখন সীতা বনবাসে সীতাকে পাওয়া যাচ্ছে না, রামচন্দ্র সেখানে কিন্তু সোনার সীতাকে পাশে বসিয়ে যজ্ঞকর্ম সমাধান করেছিল। সুতরাং সেকালে যজ্ঞকর্মের ক্ষেত্রে বা বলুন কর্মযজ্ঞ অর্থাৎ যা কাজকর্ম সে সারা জীবনে করছে, সব ক্ষেত্রেই কিন্তু এই স্ত্রীর উপস্থিতি, সাহচর্য, সহায়তা সবকিছুই কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, শুধু নয় অনিবার্য, একান্ত প্রয়োজনীয় এই কার্য সম্পন্ন করতে। পুরুষের জীবনব্রতে সেই স্ত্রী কিন্তু ব্রতী হয়েছেন সমব্রতী। এই সহধর্মচারিণীর যে বিশেষণ, তার ব্যাখ্যাটা যদি আমরা একটুখানি এবার দেখি, আমাদের শাস্ত্রর যে বা সেই ধরনের যে সমস্ত ডিকশনারিজগুলো রয়েছে, অভিধানগুলো রয়েছে, তারা কি বলছে? বলছে যে সংসারের সমস্ত কাজে স্ত্রীর অধিকার বেদের যুগ থেকেই যেহেতু রয়েছে এবং আপ টু ওই ধর্মশাস্ত্রের যুগ পর্যন্ত ইভেন এখনো আছে, এখনো কিন্তু এই জায়গাটাই রয়েছে যে স্ত্রীর এই অধিকারটি, তো সেই সময়ও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। তাই সমস্ত কার্যে, সমস্ত ধর্মপথেই কিন্তু স্ত্রীর উপস্থিতি, প্রয়োজনীয়তা সবকিছুই কিন্তু প্রচণ্ডভাবে অনিবার্য এবং তার একটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা কিন্তু রয়েছে। যদিও ধর্মশাস্ত্রের যুগে ধীরে ধীরে যেহেতু ম্যারেজেবল এজটা মেয়েদের কমে গেছিল, তাই তার ফলস্বরূপ স্ত্রীর অধিকারও কমতে থাকে এবং মর্যাদাও কিছুটা হানি হয়। কিন্তু বৈদিক নীতিটুকু, প্রিন্সিপালটি কিন্তু সে কালেও মেনে নেওয়া হয়েছে। মহান ধর্মসূত্রকার একজন সেকালে ছিল, তার নামটি আমি একটু উল্লেখ করব। সেটি হচ্ছে আপস্তম্ভ বলে একজন মহান ধর্মসূত্রকার ছিল। এই আপস্তম্ভের মতো ধর্মসূত্রকার বা যাকে নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি রয়েছে, যার লেখা বই নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি আছে, সেই মনু মহারাজ, মনু সংহিতা, সেই কঠোর ব্যক্তিটিও কিন্তু এই সহত্ব বা সহধর্মচারিত্বটি জায়গাটা কিন্তু মেনে নিয়েছেন বা এক কথায় মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু কেন মেনে নিয়েছে? এই সংহিতাটির পূর্বে, সংহিতাই তো প্রথম নয়, তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি সেটি বহু পুরাতন। মূল সুরটি যদি আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি আমাদের শাস্ত্র ধর্মগ্রন্থগুলির মধ্যে, সেটি আমরা প্রথম যেটা পাবো সেটি হচ্ছে প্রাচীন শতপথ ব্রাহ্মণ, যেটিকে কিন্তু প্রায় বেদেরই অন্তর্ভুক্ত করা হয়। তার সময়কালটি প্রায় খ্রিস্টপূর্ব 800 to 1000। ভেবে দেখুন একবার যে সময়টা কতটাই পুরনো, 800 to 1000 BC। তো সেই সময় এই শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে পুরুষ সম্পূর্ণ মানব সত্তার অর্ধাংশ মাত্র। মানব সত্তা অর্থাৎ হিউম্যানিটি বা একটা হিউম্যান বলতে ঠিক যেটাকে বোঝাচ্ছে, তার অর্ধেক হচ্ছে গিয়ে পুরুষ, সে কিন্তু সম্পূর্ণ নয়। যতদিন না সে একটি স্ত্রীলোকের সাথে সঙ্গত করছে, অর্থাৎ তাকে বিবাহ করছে, তার সঙ্গে সংসার যাপন করছে, ততদিন কিন্তু সে অর্ধেক হয়েই রয়ে যায়, সে কিন্তু কমপ্লিট হিউম্যান হতে পারে না, সে সম্পূর্ণ হয় না। সে ব্যাপারে যে শ্লোকটি যদি আমি একটু কিঞ্চিত উদ্ধার করি, বলছে অর্ধৌ বা এষ আত্মনঃ যজ্জায়া
তস্মাৎ যাবৎ জায়ান ন বিন্দত অর্ধো তাবৎ ভবতি। ততদিন পর্যন্ত সে কিন্তু অর্ধেকই থাকবে, ততদিন পর্যন্ত সে জায়া না গ্রহণ করবে। এই জায়া শব্দটিরও কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট মানে কিন্তু রয়েছে। জায়া শব্দটি কি না, ধরা হয় শাস্ত্র অনুযায়ী যে পুরুষ যখন সংসার জীবনে তার সন্তান উৎপাদন করেন তখন প্রকৃত অর্থে ওই সন্তানের মধ্যেই তার পুনর্জন্ম হয়, এবং যার থেকেই পুনর্জন্মটি হচ্ছে সেই হচ্ছে জায়া। তো এরকমই কিন্তু পৌরাণিক অভিধান বা শব্দটির, জায়া শব্দটির মানে হচ্ছে এই। তা সে এই আপস্তম্ভ সেই সূত্র ধরেই, শতপথ ব্রাহ্মণের সূত্র ধরেই বলেছে যে যেদিন থেকে পুরুষ এক রমণীর হাত ধরে তাকে ঘরের গৃহিণী করে নিয়ে এলো, সেদিন থেকেই পুরুষের সমস্ত কাজে, সমস্ত পুণ্যাংশে, এমনকি ঘরের সমস্ত জিনিসে, দ্রব্যে সেই রমণীর সহচরিতা কিন্তু প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠা পেল। যা চলে আমৃত্যু পর্যন্ত তার জায়গাটি, এরকমই কিন্তু ব্যাপার রয়েছে। এখনো দেখবেন যে যখন স্বামীরা ইসে হয়ে যায় তখন কিন্তু তার পরবর্তী সময়ে স্ত্রীরাই তার সমস্ত প্রায় সম্পত্তি, টাকা পয়সা, সমস্ত কিছুর অধিকারী হয়ে ওঠেন। তো সেই জায়গাটি কিন্তু আলটিমেটলি দেখতেই পাচ্ছেন কতটা মডার্ন চিন্তা ভাবনা সেকালেও ছিল। সেই 1000 বিসিতে শতপথ ব্রাহ্মণেও এর উল্লেখ পাচ্ছি, বা পরবর্তী সময়ে যে আমি যেরকম সেই ধর্মসূত্রকারের নাম বললাম আপস্তম্ভ, সেই আপস্তম্ভেতেও কিন্তু পাচ্ছি। বেদের দিকে যদি একটু তাকাই, বিবাহের সময় যে সমস্ত বেদ মন্ত্রগুলি উল্লেখ করা হয়, সেই বেদ মন্ত্রে বা বেদের মন্ত্রভাগে বলা হচ্ছে কি না, আমরা একসঙ্গে বাঁচব, অর্থাৎ স্বামী স্ত্রীর কথা, এবং একসঙ্গেই পৃথিবী দেখব। জীবেম শরদং শতম পশ্যম শরদঃ শতম, একসাথে বাঁচব এবং একসাথে আমরা এই পৃথিবী দেখব। কিন্তু মনু মহারাজ তার সংহিতাতে যেটা বুঝেননি, মহাভারতকার সেটা কিন্তু বুঝেছেন। মহাভারতকার কি বুঝেছেন যেটা মনু মহারাজ বোঝেননি? না, স্ত্রী আমার কতকালের সহধর্মচারিণী, অ্যাকর্ডিং সেই ব্রাহ্মণের কথা থেকেই আমরা মহাভারতের স্ত্রীদের ক্ষেত্রে কি চিন্তা ভাবনা ছিল সেটি বলবার সেই জায়গাটি ধরছে। অর্থাৎ ব্রাহ্মণের মুখ দিয়েই কথাগুলি বেরিয়েছে। বলছে যে স্ত্রী আমার কতকালের সহধর্মচারিণী, আমারই সঙ্গে সে আমার তপস্যা তথা ইন্দ্রিয় নিগ্রহের যে ক্লেশ তা সহ্য করেছেন, এবং সবচেয়ে বড় কথা যিনি আমার মায়ের মতো, আমার সখার মতো, পরম আশ্রয়ের মতো। এই জায়গাটা আপনারা একটুখানি মাথায় রাখবেন। কি বলছে এই জায়গাটা, খুব ইম্পর্টেন্ট লাইন, যে সে স্ত্রী কিরকম না, স্ত্রী যেমন তপস্যার সঙ্গী, তপস্যা করেছেন কার তপস্যায় না, সেই পুরুষটির তপস্যায়, সেই ইন্দ্রিয় নিগ্রহের ক্লেশটিও তিনি উঠিয়েছেন। আবার তিনি পরমাশ্রয় হওয়ার এতটাই হয়েছেন যে তাকে মায়ের স্থানে কিন্তু অভিষিক্ত করা হচ্ছে। ভেবে দেখুন এই জায়গাটা, সেকালেও স্ত্রীকে একটা টাইমে মায়ের স্থানটি কিন্তু দেওয়া হয়েছে। তা সেই রকম স্ত্রীকে কি করে সে বক্রাক্ষসের কাছে ঠেলে দিতে পারে? পিতামাতা, পুরুষের পিতামাতা এবং সেই মেয়েটির, কন্যাটির পিতামাতা ওই স্ত্রীকে গৃহস্থ জীবনের অর্ধভাগিনী করেছে ওই পুরুষের। মন্ত্র পড়ে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেই পুরুষটি ঋণী হয়েছে স্ত্রীর কাছে স্ত্রীর মমত্বের জন্য। ভেবে দেখুন, প্রেম ভালোবাসার ওই জায়গাটা কি না ধরে প্রধান করে তোলা হলো মমত্ব, যে মমত্ব আলটিমেটলি প্রথম ইনহেরিটেড হয় হচ্ছে মায়ের কাছ থেকেই। সেই মাতৃত্বের জায়গাটি কিন্তু এখানে ধরা হচ্ছে। যে যুগে শৌর্য, বীর্য, পুরুষার্থর যে ডেফিনেশন বা তার যে ক্যাটাগরি, তার যে প্যারামিটার সেট হতো বা যেখানে এস্টাবলিশড হতো, সেটি কোথায় না যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রে যেখানে শৌর্য বীর্য পরীক্ষিত হতো, সেই যুগেও কিন্তু স্ত্রীকে মায়ের স্থান দেয়া হয়েছে। সেটাই হচ্ছে ওই যুগের বিশালতা। সেই বিরাটত্ব, সেই বিশালত্বটাই কিন্তু আপনাদের এখানে বুঝতে হবে। ব্রাহ্মণ বলেছেন তিনি আমার চিরকালীন মায়ের মতো, নিত্যং মাতৃসমং মামা। এই একই কথা আমরা বিভিন্ন ক্ষেত্রে মহাভারতে কারণে অকারণে আমরা দেখেছি। যুধিষ্ঠির দ্রৌপদীর ক্ষেত্রে একই কথা বলেছে আমার মায়ের মতো পালনিয়া এই দ্রৌপদী কি করে অজ্ঞাতবাসে দিন কাটাবে বিরাট রাজের ঘরে। সেখানে কিন্তু যুধিষ্ঠির, যে কিনা দ্রৌপদীকে জুয়ার মঞ্চে তুলেছে, সেও কিন্তু দ্রৌপদীকে বলছে মায়ের মতো পালনিয়া।
আধুনিকারা হয়তো বলতেই পারেন যে এই মায়ের মতো পালনিয়া ঠালনিয়া ইত্যাদি ইত্যাদি যে বলা হচ্ছে, এত গ্লোরিফাই করা হচ্ছে, এই আর কিছুই না। হ্যাঁ, সারা বছর খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রান্নাবাড়ি করছে, পরিচর্যা করছে, সবকিছু কাজকর্ম করে দিচ্ছে, তাই একটা মুখের কথা, একটা স্তব বাক্য। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই মহাকাব্যিক যুগে কিন্তু কোনো স্তব বাক্যের, শুধু মৌখিক কথার কিন্তু কোনো জায়গা ছিল না। মৌখিক কথার কিন্তু কোনো জায়গাই ছিল না। মুখের কথা, মনের কথা সেকালে প্রায় একই ধরা হতো। তো সেই যুগে তাই এই মৌখিক বা মুখে বলা কথাগুলোকে কিন্তু ওইভাবে দেখলে হবে না। এবার তার পরবর্তী যুগের ঐতিহ্য ব্রাহ্মণটি যদি আমি দেখি, অর্থাৎ কিনা সেই বেদিক টাইমের, যেটাকে বেদের উত্তরভাগ বলা হচ্ছে এই ঐতিহ্য ব্রাহ্মণকে, সেদিকটি যদি আমরা একটু দেখি, সেখানে স্ত্রীকে কি করে ডেফিনেশন, স্ত্রীর কি করে ডেফিনেশন দেওয়া হচ্ছে বা সংজ্ঞায়িত করা হচ্ছে না, এই স্ত্রী হলেন স্বামী পুরুষের সখা, বন্ধু হিসেবে তাকে বলা হচ্ছে সখা জায়া। স্ত্রীর সঙ্গে স্বামীর সখার মতো সম্পর্ক আলো ফেলেছে মহাভারতে বারবার, এবং পুরুষের ভাগ্যে দৈবই ওই স্ত্রীকে প্রেরণ করে, যে কারণে স্ত্রী রত্নও বলা হয়। স্ত্রী রত্নকে প্রেরণ করে পুরুষের কাছে এবং স্ত্রীর মতো এক সখা জুটিয়ে দেয়। ভার্যা দৈব কৃত সখা, ওই একই কথা মহাভারতের সেই সুরটি কিন্তু বেজেছে। আমরা যদি দেখি পরবর্তীকালের গুপ্ত যুগের সেই মহাকবি কালিদাসের কথায়, সেও বলেছে, গৃহিণী আমার সমস্ত মন্ত্রণার সচিব, আমরা পরস্পর বন্ধু, আর আমার ললিত কলার শিক্ষা নিতে এসে সে আমার প্রিয় শিষ্যা। ললিত কলাটিকে আমরা এখানে একটু সাংসারিক যে ব্যাপারটি, সেই জায়গাটিকে যেন এখানে ফাইন আর্টসের সঙ্গে তুলনা করে বলা হয়েছে। গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিত কলাবিধৌ, এরকমটি কিন্তু বলা হয়েছে। এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমরা ব্রাহ্মণের মুখে পাচ্ছি স্ত্রী চরিত্রের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা কন্যার উপরে কি করে কথাবার্তা বলছে, কি চিন্তা ভাবনা রয়েছে ওই ব্রাহ্মণের মুখনিসৃত কথা থেকেই, সেই জায়গাটি আমরা দেখব পরবর্তী অধ্যায়ে। ভালো থাকবেন, নমস্কার।